তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটির নাম দি প্যারাসাইট। এটা কোরিয়ার সবচেয়ে হাই রেটিং মুভির মধ্যে এটিও একটি। তো চলুন মুভিটি দেখা যাক। তো তার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেন। তো মুভিটি শুরু হয় একটি পরিবারকে দেখিয়ে, যেখানে ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন। বাবার নাম গিটা, মায়ের নাম জিনসো, মেয়ের নাম কিজান এবং ছেলের নাম কিভো। নামগুলো গুলা যেতে পারে হয়তোবা, কিন্তু আমি তোমাদেরকে সহজভাবে বলে দিব। তারা বসবাস করে একটি ছোট্ট বেসমেন্টে। তারা বেঁচে থাকার জন্য অনেক সার্ভাইভ করে, কেননা তাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। তারা সংসার চালানোর জন্য পিৎজার কাজ করে, মানে পিৎজার যে কার্টুনগুলো আছে ওগুলো তৈরি করে, কিন্তু সংসার চালানোর জন্য এতটুকু টাকা পোষায় না তাদের। একদিন কিভোর একটি ফ্রেন্ড আসে তার কাছে। সে কিভোকে একটি পাথর দেয়, দিয়ে বলে আমার দাদু এটা তোমার জন্য পাঠিয়েছে, কেননা সে বিশ্বাস করে যে এই পাথরটি যার কাছে থাকবে তার লাক খুলে যাবে, মানে তার কপাল খুলে যাবে। তারপর কিভো তার ফ্রেন্ডকে সবকিছু শেয়ার করে, বলে যে বন্ধু দেখ, আমার বর্তমানে আর্থিক অবস্থা তেমন ভালো না। এটা শুনে তার ফ্রেন্ড তাকে বলে যে আমি পড়াশোনার জন্য আউট অফ কান্ট্রি যাচ্ছি, মানে দেশের বাইরে যাচ্ছি। আমি এই মেয়েকে ইংলিশ পড়াতাম, তুমি চাইলে এখন থেকে একে ইংলিশ পড়াইতে পারো। কিভো বলে আমাকে তো ওরা টিউটর হিসেবে মেনেই নেবে না। তার ফ্রেন্ড তাকে বলে আমি তোমার হয়ে ম্যানেজ করে নেবো বিষয়টা। কিভো তার বোনের কাছ থেকে একটি ফেক ডিগ্রি তৈরি করে নেয় যাতে টিচার হিসেবে তার কোনো প্রবলেম না হয়। তারপর কিভো যায় সেই বাড়িটিতে যেখানে সে পড়াবে। সে বাড়িটি ছিল অনেক বড় এবং অনেক সুন্দর। বাড়িটি দেখেই মনে হচ্ছে যে বাড়ির আর্থিক অবস্থা, মানে মানুষের আর্থিক অবস্থা অনেক ভালো। একটি মজার ব্যাপার হচ্ছে যে এই ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার 4 জন। মেয়েটির নাম হচ্ছে দাহাই, যাকে কিভো ইংলিশ পড়াবে। ছেলেটির নাম হচ্ছে দাসং। বাড়ির মালিক এবং মালকিন নামে আমরা তাদেরকে রাখবো, যাতে নামগুলো গুলিয়ে না যায়। তো প্রথম দিন কিভো হচ্ছে একটি ডেমো ক্লাস দেয়। দাহের সঙ্গে তার মাও ছিল এবং সে কিবোর্ড পড়ানো দেখে স্যাটিসফাইড হয় এবং তাকে টিউশনিতে রাখে, মানে চাকরিটি কিভো পেয়ে যায়। দাহিয়ের ছোট ভাইয়ের আর্ট অনেক পছন্দ, মানে পেইন্টিং করতে দাহিয়ের ছোট ভাই দাসং অনেক পছন্দ করে, কিন্তু ওর জন্য ভালো কোনো আর্ট টিচার পাওয়া যাচ্ছিল না। তখন কিভোর মাথায় একটি প্ল্যান খেলে যে আমার বোনকে দাসঙ্গের আর্ট টিচার বানালে কেমন হয়, তাতে আমাদের আর্থিক অবস্থা একটু ভালো হবে। তারপর কিভো তার মালকিনকে এই প্রস্তাবটি দেয় যে আমার একটি চেনা পরিচিত মেয়ে আছে যে অনেক ভালো আর্ট করে, আমি কি তাকে আনবো কালকে? তো মালকিন তাতে রাজি হয়ে যায় যে আনিও কালকে। পরের দিন কিভো তার বোনকে নিয়ে আসে এবং তার নাম পরিবর্তন করে রাখা হয় কিজান থেকে জেসিকা। তারপর থেকে সে জেসিকার নাম দিয়ে সে তার বাড়িতে আর্ট টিচার হয়ে যায়। জেসিকার ডেমো ক্লাসের সময় দাসঙ্গের বাবা সেখানে ছিল এবং ড্রাইভারকে বলে জেসিকাকে যেন তার বাসায় ছেড়ে আসা হয়। ড্রাইভার জেসিকা বাড়ি ছাড়তে যায়, কিন্তু জেসিকা ড্রাইভারকে বলে আমাকে মেট্রোর কাছে নামিয়ে দিন। জেসিকা নিয়ে দিচ্ছে তার পেনটি, জোরে বলা যাবে না, গাড়িতে রেখে দেয়, যাতে তার মালিক ভাবে তার ড্রাইভার ভালো না এবং তার মালিক এটা পেয়েও যায়। সেভাবে ড্রাইভার আর আর্ট টিচারের মাঝে কোনো সম্পর্ক আছে। বাসায় গিয়ে এই ব্যাপারে তার বউয়ের সাথে আলোচনা করে। পরের দিন তার মালকিন জেসিকাকে জিজ্ঞেস করে এই ব্যাপারে। তখন জেসিকা উত্তরে বলে যে আমি তো মেট্রো রেলে নামে গেছিলাম, মানে এমন নাটক করে যাতে সে কিছুই জানে না। এটা শোনার পর মালকিনটি ড্রাইভারকে কাজ থেকে বের করে দেয়। জেসিকা এটা এর জন্য করেছে যাতে ড্রাইভার চাকরিটি তার বাবা পায়। তখন জেসিকা বলে আমার বাবার ভাইয়ের একজন ড্রাইভার আছে, সে এই কাজে অনেক দক্ষ, আপনি চাইলে তাকে আমি কালকে এই কাজে আনতে পারি তাকে, মানে অনেক ট্রিক্স খাটিয়ে বলে তার মালকিনকে। তারপর তাকে ইন্ট্রোডিউস করানো হয় তার বাবার ভাইয়ের ড্রাইভার হিসেবে। এরপর তার বাবাও চাকরিটি পেয়ে যায়। তারপর থেকে বাপ, বেটা এবং বেটি ওখানে চাকরি করা শুরু করে। তারা সবাই ওখানে এমন ভাবে কাজ করে যেন তারা কেউ কাউকে চেনেই না। অনেকদিন কেটে যায় এখানে তাদের। এখন কিভো আর দাহাই একে অপরকে পছন্দ করা শুরু করে। করো ভাই, তোমরা পছন্দ করো, আমাদের কি, মানে স্টুডেন্ট এবং টিচার রিলেশন করা শুরু করে ভাই। এদিকে কিজান মানে জেসিকা চায় তার মাও কোনো না কোনো কাজ করুক এই বাসায়, কারণ তাদের প্রফিট এই বাসায় ভালোই হচ্ছিল। তারা প্ল্যান করছিল তার মাকে এই বাসাতে কেমন করে কাজে ঢোকাবে। তারপর তারা প্ল্যান করে, তারপর সে একটি পাউডার ঢেলে দেয় মহিলাটির মাথায়, যার জন্য অ্যালার্জি হওয়া শুরু করে। সেই মেয়েটি মানে লেডিটি হসপিটালে যায় চিকিৎসা করার জন্য। হসপিটালে কিবোর বাবাও যায়। সে একটি সেলফি তোলে যাতে ওই মহিলাটিও ক্যাপচার হয়ে যায়। তারপর সে বাড়ির মালিককে শপিং করাতে নিয়ে যায়। তারপর সে বলে আমি কাজে মহিলাটিকে হসপিটালে দেখেছিলাম এবং ছবিটি দেখিয়ে দেয়, কিন্তু মালকিনটি এই ব্যাপারটা একদম বিশ্বাস করে না যে আমার মেয়েটা এমন করতেই পারে না। সে তার মেয়ে কিজানকে বলে, মানে জেসিকাকে বলে আমরা 3 মিনিটের মধ্যেই বাসায় যাইতেছি। সেই মোতাবেক কিজান মানে জেসিকা মেয়েটির মাথায় আবার পাউডারটি ঢেলে দেয় যাতে তার আবার অ্যালার্জি হওয়া শুরু করে। সে কাঁচতে কাঁচতে ডাস্টবিনে একটি টিস্যু ফেলে দেয়। ড্রাইভার মানে হচ্ছে কিজানের বাবা আগে গিয়ে
ওই টিস্যুটিতে একটি সস ঢেলে দেয় যাতে মনে হয় মেয়েটি বা লেডিটি কাশার সঙ্গে সঙ্গে রক্ত ঝরে। এটা মালকিনটি দেখার পর অনেক ক্ষেপে যায় যে ভাই এটা কি অবস্থা তোর। তো এই ব্যাপারটি দেখে কাজের মহিলাটিকেও কাজ থেকে বহিষ্কার করে দেয়। ড্রাইভারটি মানে কিজানের বাবা বলে যে আমার চেনা পরিচিত একটি ভালো শেফ আছে, আপনি চাইলে তাকে রান্নার কাজে রাখতে পারেন। তো মালিকটি এই বিষয়টি অ্যাকসেপ্ট করে নেয়, বলে যে ভাই কালকে থেকে আনো মহিলাটিকে, কি হাতের রান্না তার কেমন। তো সে মোতাবেক ড্রাইভারটি তার বউকে আনে, কিন্তু এখানে পরিচয় দেয় না। তো ফাইনালি তার বউ চাকরিটি পেয়ে যায়, কিন্তু কেউ জানে না যে এরা সবাই একটাই ফ্যামিলি। তারপর থেকে তার পুরো ফ্যামিলিটি সিক্রেটলি ভাবে ওখানে কাজ করা শুরু করে। তাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করে। পরের দিন পার্ক ফ্যামিলি মানে এই রিচ ফ্যামিলিটি যায় তাদের ছেলের জন্মদিন উপলক্ষে একটি ট্যুর দিতে। সবাই যাওয়ার পর তারা সবাই নিজেরাই একটি পার্টি করা শুরু করে, যে ভাই মালিক গেছে পার্টি করা শুরু হোক, মানে এরকম একটি সিস্টেম। তারা সবাই এনজয় করার সময় হঠাৎ করেই ডোরবেলটি বেজে ওঠে। এখানে দেখা যায় যে সেই কাজের মেয়েটি মানে যাকে তাড়িয়ে তার মাকে নিয়ে এসেছিল কিজান, সে বলে আমার কিছু জিনিস আছে সেগুলো নিতেই আমি এসেছি। তাকে ভিতরে আসতে দেয়। লেডিটি বেসমেন্টে যায়, কিন্তু অনেক সময় যাওয়ার পরও সে মেয়েটির কোনো খোঁজ নেই, মানে লেডিটির কোনো খোঁজ নেই। সেটা দেখার জন্য সে যায়, গিয়ে দেখে সে একটি ট্যাঙ্ক খোলার চেষ্টা করছে, বাট সে একাই খুলতে পারতেছে না, মানে সরাতে পারতেছে না। এরা দেখে সে তাকে হেল্প করে যাতে ট্যাঙ্কটি সরে যায়। তারা দেখে নতুন একটি গোপন রাস্তা কিজানের মা আগে কখনই দেখেনি। সে ওখানে গিয়ে দেখে ওখানে একটি ব্যক্তি আছে, আসলে এটা ওই লেডিটির হাজবেন্ড। সে বলে আমার হাজবেন্ড এখানে আছে প্রায় 4.5 বছর হয়, আর এটা পার্ক ফ্যামিলির কেউ জানেই না। সে তার স্বামীকে এই জন্য এখানে হাইড করে রেখেছে যাতে কেউ জানতেই না পারে এখানে তার স্বামী আছে, কেননা তার স্বামী অনেক ঋণগ্রস্ত। সে বলে আপনি প্রতি সপ্তাহে একবার করে এনাকে খাবার দিয়ে যাবেন, আমি তার বদল আপনাকে টাকা দিব, আর এখানে ফ্রিজও অ্যাভেলেবল। এটা শোনার পর কিজানের মা অনেক ক্ষেপে যায়। সে পুলিশকে ফোন করতে ধরে। সেই লেডিটি তাকে অনেক রিকোয়েস্ট করে যে ভাই এমনটা করেন না। এদিকে বাকি 3 জন দেয়ালের এপাশ থেকে শোনার চেষ্টা করছিল যে ভিতরে কি কথাবার্তা হচ্ছে ওদের মধ্যে। তারপর তারা সবাই হঠাৎ করেই নিচে পড়ে যায়, মানে একজনের পা স্লিপ করছিল যার কারণে সবাই নিচে পড়ে যায়। মেয়েটি এটা ভিডিও করে নেয় এবং কিবো তখন বলে উফ বাবা আমার পায়ে ব্যথা লেগেছে। ভিডিওটিতে এটাও রেকর্ড হয়ে যায় যে কিবো তার বাবাকে বাবা বলে ডাকছে, মানে লোকটিকে, ড্রাইভারটিকে। সে জেনে যায় এই 4 জন একটাই ফ্যামিলি। সেই মেয়েটি বলে এই ভিডিওটা মালকিনকে দেখাবো আমি। তারা সবাই অনেক অনুরোধ করে যে ভাই এমনটা করেন না। তারপর লেডিটি বলে তোমরা সবাই হাত উপরে করো, মানে হ্যান্ডস আপ করো। তারপর সে তাদের ভিডিও করা শুরু করে দেয়। 4 জনের লেডিটির উপর আক্রমণ করে এবং ভিডিওটি ডিলিট করার চেষ্টা করে কিভো। কিন্তু তখন টেলিফোনে রিং হয়। ফোনটি করেছিল তাদের মালকিন। সে বলে আমরা 4 মিনিটের মধ্যেই বাসায় ফিরতেছি, তুমি সব রান্না বান্না কমপ্লিট করো। সরি 4 মিনিট আর তো ওখানে 8 মিনিট হবে। তারা 3 জন মিলে ওই মেয়েটি এবং তার হাজবেন্ডটির হাত পা এবং মুখ বেঁধে দেয় এবং বেসমেন্টে আবার রেখে আসে। আর এদিকে তাদের সবকিছু ঠিক করতে হবে মাত্র 8 মিনিটের মধ্যে। তারপর তারা সবকিছু পরিষ্কার করা শুরু করে। ঠিক 8 মিনিটের মাথায় পার্ক ফ্যামিলি বাসায় আসে। ফ্যামিলিটি কিছুই জানতে পারে না যে এতক্ষণ এ বাসায় কি হচ্ছিল। তারা মালকিন খাওয়ার সময় বলে আমার ছেলে একটি জন্মদিনে কেক খাচ্ছিল, তখন সে একটি ভূত দেখেছিল। আসলে সেই ভূতটি ছিল হচ্ছে ওই লেডিটির হাজবেন্ড। দাসং বাহিরে শোয়ার জেদ করে, তার ফ্যামিলি সেটাতে রাজি হয়ে যায়, কিন্তু সারা রাত তার ফ্যামিলি তাকে পাহারা দেয়। সেই সোফার নিচে, মানে পার্ক ফ্যামিলি যেটাতে শুয়েছিল সেই সোফার নিচে ছিল বাবা মেয়ে ছেলে, মানে 3 জন ছিল সেই সোফার নিচে। মালিকটি তার বউকে বলে ড্রাইভারের গা থেকে অনেক বাজে গন্ধ আসে, যেটা শোনার পর ড্রাইভারটি মানে বাবার অনেক খারাপ লাগে। তখন দাসঙ্গ বলে যে আমার টিচারের গায়ে থেকেও তো অনেক বাজে গন্ধ আসে। এটা সেই গন্ধই ছিল যেটা ড্রাইভারের গা থেকেও আসে। তারপর তারা ভাবে যে আমাদের হয়তো বা কাপড় চেঞ্জ করলে গা থেকে গন্ধগুলো আর আসবে না। তো একটু পরে তারা রিয়েলাইজ করে যে তারা যে জায়গায় থাকে সেখানে তো অনেক গন্ধ, তবে তার জন্য এমন গন্ধ ছড়ায় কাপড়ে। তারপরের দিন তারা যখন বাসায় ফিরছিল বৃষ্টির মধ্যে, তখন বাসায় একদম পুরো তলিয়ে গেছে, বর্তমানে এই বাসায় থাকার উপযুক্ত না। তারপর তারা রাত্রি কাটায় খোলা আকাশের নিচে। তারপরের দিন মালকিন জেসিকাকে ফোন করে এবং বলে যে আমার ছেলের জন্মদিনে আপনাকে কিন্তু থাকতেই হবে। তারপর মালকিনটি বাজারে গিয়ে শপিং করতে যায়। এবারে ড্রাইভারের গায়ে থেকে অদ্ভুত গন্ধ আসে কারের ভিতরে, কিন্তু মালকিনটি হাত দিয়ে নাকটি ঢেকে ধরে। এটাতে ড্রাইভার অনেক মন খারাপ করে। মালকিনটি নিজ ইচ্ছে এমন করে না, কিন্তু সে নিরুপায়। কিফো তার স্টুডেন্টকে জিজ্ঞেস করে আমরা কি সবাই এক? কিম ফ্যামিলি আর তোমাদের পার্ক ফ্যামিলি কি এক? এটা শুনে দাহাই বলে হ্যাঁ আমরা তো এক, মানে ওরা তো এখন হচ্ছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। কিন্তু কিবো ভালো করে জানে যে এটা কখনোই সম্ভব না। কিবো সেই পাথরটি বের করে যেটা তার বন্ধু তাকে দিয়েছিল। সেই পাথরটি নিয়ে সে ওই কাপলটির কাছে যায়, মানে মেয়েটি এবং তার হাজবেন্ডের কাছে যায়। ওখানে গিয়ে
জানতে পারে যে মেয়েটি মারা গেছে। কেননা যখন উপরে আসার চেষ্টা করছিল মেয়েটি, তখন জিনসুক মানে কিভোর মা তাকে লাথি দিছিল, এর কারণে সে সিঁড়ি থেকে পড়ে সেখানেই মারা গেছে। তার হাত থেকে পাথরটি পড়ে যায় এবং সে চালাকির মাধ্যমে পাথরটি নেয়। সে চুপি চুপি তাদের দিকে যায়। লেডির হাজবেন্ড পিছন থেকে তাকে আক্রমণ করে। সে তার গলায় দড়িয়ে পড়ে টান দেয় এবং সে এক জায়গায় দড়িটি বেঁধে দেয় যাতে কিবো এক জায়গায় আটকে পড়ে। বাইরে এসে সে পাথরটি দিয়ে তাকে মারে। তারপর সে বাইরে আসে মানে পার্টিতে আসে, একটি চাকু নিয়ে কিজানকে আক্রমণ করে, একদম বুকে ঢুকাই দেয়। কিজানের বাবা এটা দেখে অনেক কষ্ট এবং অনেক রাগান্বিত হয়ে যায়। তাদের মধ্যে যুদ্ধ হওয়া শুরু করে। তারপর সে ওই ব্যক্তিটিকে মারতে সক্ষম হয়। মালিক যখন চাবিটি আনতে চায়, এটা ওই হাজবেন্ডটির বুকে ছিল, তখন সে মালিকটি অনিচ্ছাকৃত ভাবে নাক ধরে যাতে গন্ধ আসতেছিল। এটা দেখে কিবোর বাবার অনেক খারাপ লাগে, ছুরি মারে এবং তার মালিক মারাও যায়। তো এরপরে মুভিটি শেষ হয় এবং মুভি শেষে বলা হয় যে কিবোর বাবাকে আজও পাওয়া যায় নাই। আসলে কিবোর বাবা সেই হাইডেন প্লেসটাতে লুকিয়ে ছিল। তো এখানে মুভিটি শেষ হয়। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই বাই বাই, সি ইউ অ্যাগেইন।